হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প হয়ে গেছে, পাম্প কেন হলো সেটাও দেখব। আর কতদূর পর্যন্ত বিটকয়েন যেতে পারে, কোথায় গিয়ে বিটকয়েনের মধ্যে ডাম্প আসতে পারে, না এখান থেকে পাম্প করে আরও উপরের দিকে যাবে, আমাদের যে আগের অল টাইম হাই আছে $73,000 সেখানে চলে যাবে, সেটা দেখব। আর এখানে শিবানুর একটা গুড নিউজ বেরো আসছে মার্কেটের মধ্যে, সেটাও দেখবো কী কী গুড নিউজ এখানে বেরো আসছে, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে চলে যাই, গতকালকে এখানে 64 স্কোর ছিল, কিন্তু মার্কেট এখানে পাম্প হয় $5-6 হাজার, যার ফলে এখানে মার্কেট কিন্তু এখন গ্রিডের মধ্যে আছে 70 স্কোর বর্তমানে চলছে। এবার সোজাসুজি আমরা চলে যাব বিটকয়েনের মধ্যে। বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $66,000 বর্তমানে চলছে, ঠিক আছে। আর একটা প্রাইস আপনার কয়েক ঘন্টা আগে চলে গিয়েছিল $66,600। এখানে দেখুন বিটকয়েনের মধ্যে নেক্সট যে এখন বর্তমানে রেজিস্ট্যান্সটাকে ফেস করবে সেটা হচ্ছে আপনার $67,000। কেন আমি এটা বলছি, এখানে যদি আমরা এখানে আগে চলে আসি, দেখুন এখানে 24 এপ্রিল 23 এপ্রিল বিটকয়েন এখানে ট্রাই করেছিল $67,000কে ব্রেক করার জন্য ট্রাই করেছিল। এর আগে যে আমাদের অল টাইম হাইটা আছে, ঠিক আছে, বিটকয়েনের অল টাইম হাইয়ের পরে কিন্তু তারপরে আর কখনোই বিটকয়েন এই জোনটাকে এখানে ভালো ভলিউম সহ ব্রেক করতে পারেনি। তার আগে অনেকবার যখন এই জোনটাকে আপনার ব্রেক করেছে, নিচের সাপোর্টটাকে 67,000-এর সাপোর্টটাকে যখনই ব্রেক করেছে, হিউজ পরিমাণে একটা ডাম্প হয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, হিউজ পরিমাণে একটা ডাম্প হয়েছে। তো সেই জন্য কিন্তু আর আপনার 22 এপ্রিল থেকে শুরু করে এখানে আপনার 24 এপ্রিল, এখানে 2-3 দিন মার্কেট কিন্তু সেম এই জোনের মধ্যে ছিল। অনেকবার ট্রাই করেছে, মোটামুটি 4 ঘন্টার ক্যান্ডেলে 5-6 বার ট্রাই করেছে ব্রেক করার 67,000 জোনকে, কিন্তু ব্রেক করতে পারেনি। ফাইনালি ব্রেক করতে না পেরে বিটকয়েন এখান থেকে একটা ভালো ডাম্প নেয়, ডাম্প নিয়ে শেষে বিটকয়েন এখানে আপনার চলে আসে $56,000 মধ্যে চলে আসে। তারপরে আমরা এখানে দেখেছি বিটকয়েন একটা সাইডওয়েজ মোডের মধ্যে চলে গিয়েছিল, 60,000 থেকে শুরু করে এখানে আপনার 63,000 পর্যন্ত এখানে বিটকয়েনের প্রাইস চলছিল, ঠিক আছে। তো ফাইনালি 63,000 আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স ছিল, মোটামুটি বড় ধরনের একটা রেজিস্ট্যান্স। তো এটাকে ব্রেক করে বিটকয়েন এখানে চলে গেছে 67,000। এবার গতকালকে যখন আমি আপনাদেরকে মার্কেট আপডেটের ভিডিওটা দিলাম, তা ভিডিওটা পাবলিশ করার আগেই এখানে সিপিআই ডেটা পাবলিশ হয়ে গিয়েছিল। আপনাদের আমি এটাও বলেছিলাম যে ইউএসের সিপিআই ডেটা এখানে এক্সপেকটেশন করা হচ্ছে 3.4 আসার, ঠিক আছে। যদি 3.4 আসে তাহলে এখানে স্মল ছোটোখাটো একটা পাম্প হবে, তেমন কোনো বড় পাম্প হবে না। আর আমি ইউএসের সিপিআই ডেটা আসার সাথে সাথে কিন্তু আমি টেলিগ্রামের মধ্যে ফ্রি গ্রুপের মধ্যে আমি আপডেট দিয়ে বলে দিয়েছি যে ইউএসের সিপিআই ডেটা 3.4% এসছে, এখানে স্মল বুলিশ, ঠিক আছে, ছোটোখাটো একটা পাম্প হবে। কিন্তু তারপরে এত বড় কেন পাম্প হলো সেটাও আমি আপনাদেরকে একটু পরে বলছি, ঠিক আছে। তো বড় পাম্প হওয়ার পেছনে এটাও কিন্তু একটা কারণ যে 3.4% এসছে। এর আগে যেমন 3.5% ছিল, আপনাদের বলেছি যত নিচের মধ্যে আসবে ডেটা তত বেশি এখানে মার্কেট পাম্প করবে, আর যত বেশি বেশি আসবে মার্কেট এখানে ডাম্প করবে। তো যেহেতু 1%, 0.1% এখানে কমে গেছে আপনার ইউএসের ইনফ্লেশন, সেই জন্য এখানে একটা কারণ মার্কেট এখানে পাম্প হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট এখানে যে আপনাদের বললাম আমি 67,000 এখানে নেক্সট রেজিস্ট্যান্স, তারপরে আমাদের ফাইনাল রেজিস্ট্যান্স হচ্ছে 73,000। কিন্তু 67,000কে যদি একবার ব্রেক করে বিটকয়েন, ঠিক আছে, তাহলে এখানে নেক্সট আমাদের যে থাকবে সেটা হচ্ছে 73,000, ঠিক আছে। এটাকে আর কেউ আটকাতে পারবে না, কারণ হচ্ছে এটা আমাদের জন্য বিশাল বড় একটা রেজিস্ট্যান্স। এবার গতকালকে যে মার্কেটে পাম্প হলো, পাম্প হওয়ার ফলে এখানে আপনার 66,000 এখানে যারা ইউজার আছে, 66,000 না, 50,000 ইউজার এখানে আপনার লিকুইডেট হয়ে গেছে। লিকুইডেট মানে কি, যদি কেউ $100 দিয়ে ফিউচার ট্রেড করতো তাহলে তার $100 শেষ, স্টপ লস হিট হয়নি। অনেকেই আছে কি, তারা করে কি 10x 20x 15x এইসব দিয়ে লেভারেজ দিয়ে ফিউচার ট্রেড করে। এবার 10x 20x দিয়ে ফিউচার ট্রেড করলে এখানে লিকুইডেশন এখানে হবেই, যদি মার্কেট একটু আধটু এদিক সেদিক হয়। তো সেই জন্য সবসময় বলি ফিউচার ট্রেড করলে অবশ্যই কিন্তু স্টপ লসের মেনটেন করবেন, স্টপ লস ছাড়া ফিউচার ট্রেড করবেন না। আর এখানে ফিউচার ট্রেড করলেও অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম 5x 8x এর উপরে যাবেন না। তো এখানে দেখতেই পাচ্ছেন 50,000 ইউজার এখানে আপনার লিকুইডেশন হয়ে গেছে, ঠিক আছে, গতকালকের পাম্পের মধ্যে। এবার এখানে পাম্প যে হলো মার্কেটের মধ্যে, এটা যেমন একটা রিজন, ইউএসের সিপিআই এটা একটা রিজন। তারপরে এখানে দেখুন এখানে যে ব্ল্যাক রক আছে, ব্ল্যাক রক এখানে আবার গতকালকে আবারও এখানে বাই করেছে, ঠিক আছে, হিউজ পরিমাণে বাই করেছে, যার ফলে এটাও একটা কারণ বিটকয়েন এখানে পাম্প হওয়ার। এবার যদি কোনো এখানে বড় বড় কোম্পানি ইনস্টিটিউশন যদি এখানে বিটকয়েনকে পাম্প করে, তাহলে স্বাভাবিক ব্যাপার সেখানে আপনার পাম্প হবে। আর যদি বড় বড় ইনস্টিটিউশন যেমন গ্রে স্কেল, মাইক্রো স্ট্র্যাটেজি কিংবা আপনার ব্ল্যাক রক, তারা যদি এখানে আপনার সেল করে তাহলে এখানে মার্কেট ডাম্প হবেই। কারণ মানে প্রেশারটা বেশি পড়ছে না। মনে করুন যারা সাধারণ ইউজার আছে তারা কী করে, তাদের কাছে 1-2টা বিটকয়েন থাকাই মানে অনেক বড় ব্যাপার, ঠিক আছে। তারা সেল করলেও একটু একটু করে সেল করে, সবাই তো আর একসাথে সেল করে না। কিন্তু যখন একটা হোয়েল বা কয়েকজন হোয়েল মিলে সবাই যখন একবারে সেল করে, তখন কিন্তু হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে এর ইম্প্যাক্ট পড়ে। যেহেতু তারা এখানে বাই করেছে সবাই, যার ফলে কিন্তু মার্কেট এখানে পাম্প করেছে। শুধু যে ব্ল্যাক রক বাই করেছে সেরকমটা না, এখানে যে আবার জেপি মর্গান আছে, সবচেয়ে বড় ব্যাংক আমেরিকার, ঠিক আছে, তারাও কিন্তু এখানে বাই করেছে। এবার আপনারা নিশ্চয়ই এটা জানেন যে জেপি মর্গান যে আছে, সে কিন্তু বিটকয়েনকে
বিটকয়েনকে নিয়ে নেগেটিভ, এই কয়েকদিন আগেও সেই বিটকয়েনকে নিয়ে মানে নেগেটিভ ছিল, বলছিল যে লং টার্মের জন্য না শর্ট টার্মের জন্য, এটা সেটা নেগেটিভ কথা বলছিল। কিন্তু এখানে তলে তলে দেখুন তারা এখানে বিটকয়েনকে বাই করছে। কেন বাই করছে? তারা এখানে জানে যে বিটকয়েনের মানে ক্ষমতা কতটুকু, ঠিক আছে? বিটকয়েন এখানে লং টার্মের জন্য এখানে উপরে যাবেই, সেই জন্যই তারা এখানে বাই করছে। নাহলে জেপি মর্গান এদের মতো মানুষ কখনোই বিটকয়েনকে বাই করতো না। তারা কিন্তু উপরে উপরে বিটকয়েনকে নিয়ে নেগেটিভ কথা বলছে, আবার কিন্তু যখন মার্কেট ডিপে থাকে তখন কিন্তু এখানে বাই করছে। একটা জিনিস লক্ষ্য করবেন, যখন মার্কেট নিচের মধ্যে থাকে তখন কিন্তু আরও বেশি করে জেপি মর্গান হোক, আরও যে অন্যান্য অনেকেই আছে, তারা কিন্তু তখন বলে যে মার্কেট আরও ডাম্প হবে, বিটকয়েন কোনো কাজের না, এটা সেটা বলে। তারা কেন বলে? যাতে এখানে সাধারণ ইউজার এখানে বিটকয়েনকে সেল করে, সেল করলে নিচের মধ্যে আসবে, নিচের মধ্যে তারা এখানে বাই করেছিল, বাই করে মার্কেটকে উপরে নিয়ে গেছে, ঠিক আছে? ওভারঅল তাদেরই এখানে প্রফিট হলো। এবার তারপরে যে নেক্সট এখানে একটা আবার যে একটা গুড নিউজ বের হচ্ছিল মার্কেটের মধ্যে, রবিনহুড এখানে লঞ্চ করেছিল তাদের ফার্স্ট ক্রিপ্টো স্টেটিং প্রোডাক্টকে লঞ্চ করে দিয়েছে, যার ফলে এটা কিন্তু মার্কেটের মধ্যে একটা মোটামুটি ভালো একটা ইম্প্যাক্ট এখানে ফেলেছে। আর শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, আপনার ইউএসের যে ইনফ্লেশন রেটটা আছে সেটা এখানে 0.1% কমে যাওয়ার ফলে ওভারঅল গোটা অল ওভার ওয়ার্ল্ডের মার্কেটই কিন্তু পজিটিভ দিকের মধ্যে আছে, ঠিক আছে? যদি এখানে ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেট তো ভেরি বুলিশ, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন 24 আওয়ারের মধ্যে কত পার্সেন্ট এখানে পাম্প হয়েছে। আপনার স্টক মার্কেটের মধ্যে কিন্তু এই ছোটোখাটো 1% 2% পাম্প হওয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার, ঠিক আছে? ইউএসের মার্কেটও এখানে উপরে আছে, ইউরোপিয়ান মার্কেটও এখানে আপনার মোটামুটি বুলিশ আছে। তারপরে এখানে এশিয়ান মার্কেটও যদি আমরা দেখি, এশিয়ান মার্কেটও কিন্তু ওভারঅল এখানে কতগুলো বুলিশ, কতগুলো ভেরি বুলিশ। এবার ওভারঅল গোটা অল ওভার ওয়ার্ল্ডের মার্কেটই কিন্তু এখানে গ্রিনের ক্যান্ডেলের মতো চলছে, যার ফলে এখানে বিটকয়েন আর কেন পিছিয়ে থাকে, বিটকয়েনও তাদের দেখা দেখি এখানে মার্কেট এখানে পাম্প করে দিয়েছে, ঠিক আছে? এবার তারপরে শিবানুর যে এখানে গুড নিউজটা বের হয়ে আসছে সেটা কি, এখানে শিবা সোয়াব যে আপনার আছে, শিবারিয়াম যে লঞ্চ করবে সেটা নিশ্চয়ই শুনেছেন, তাদের এখানে আরও আপনার দুটো চেইনকে এখানে অ্যাক্সেস করছে, ঠিক আছে? এটাও কিন্তু শিবানুর জন্য একটা বড় ধরনের গুড নিউজ। শিবানুর মধ্যে আমরা দেখেছি লাস্ট এখানে শিবারিয়াম নিয়ে অনেক একটা হাইপ ক্রিয়েট চলছিল, কিন্তু সেরকম কোনো এর ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে পড়েনি। মেইন একটা প্রবলেম কি শিবানুর, সেটা হচ্ছে তাদের যে সাপ্লাইটা আছে, মানে বলতে গেলে সেটা আনলিমিটেড সাপ্লাই, ঠিক আছে? মানে হিউজ সাপ্লাই। তো যতক্ষণ না এটার মধ্যে আপনার শিবানুর মধ্যে আরও বেশি করে তারা বার্ন করছে, ততক্ষণ পর্যন্ত একটুখানি এখানে আপনার একটু প্রবলেম হচ্ছে শিবানুর মধ্যে। কিন্তু এটাও ছোটোখাটো আপডেট না, তারা যেটা আপনার দুটো চেইন নিয়ে আসছে, অ্যাক্সেস করছে, এখানে এক্সপেক্টিং করছে আবারও, এটাও কিন্তু মার্কেটের জন্য, শিবানুর জন্য বিশেষ করে একটা ভালো একটা গুড নিউজ, ঠিক আছে? এবার যদি এখানে দেখুন আপনারা কী করবেন, বিটকয়েনের মধ্যে আপনারা শুধু মানে বিটকয়েন না, অল ওভার গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু মোটামুটি এখানে পাম্প করছে। বিটকয়েন এখানে পাম্প করেছে 5%, কিছু কিছু কয়েন আছে আপনার 12%, 10%, ঠিক আছে, 15%, এরকমও কিন্তু পাম্প করেছে। যেহেতু এখানে আমরা যে একটা প্যানিক জোন ছিল, এটাকে যেহেতু বিটকয়েন ক্রস করে দিয়েছে, আপনাদের আমি আগের দিনও বলেছিলাম যে 63,000 এটার নিচে থাকলে, যদি বিটকয়েন এর মধ্যে 63,000 পর্যন্ত যদি যেত, সেখানে গিয়ে যদি সামান্য একটুও ডাম্প হতো, তাহলে অল্ট কয়েনের মধ্যে কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়তো, ঠিক আছে? কিন্তু যেহেতু 63,000কে অনেক বড় ভলিউম সহকারে ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে, 66,000-এর উপরে গিয়ে মার্কেট এখন বর্তমানে স্টেবল হচ্ছে, যার ফলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে এখানে একটা র্যালি এখানে শুরু হয়ে গেছে অলরেডি। তো যদি এখানে আপনারা মানে বাই করে থাকেন, আমি বলবো এখন সেল করবেন না। যদি এখানে বিটকয়েন 66-এর উপরে থাকে, আর যদি এই লেভেলের উপরে একটু লক্ষ্য রাখবেন, যখন বিটকয়েন, ঠিক আছে, যখন বিটকয়েন 67,000-এর মধ্যে যাবে, এটার মধ্যে লক্ষ্য করবেন যে এটাকে একবারই ব্রেক করতে পারে কিনা। যদি 67,000-কে একবারই ব্রেক করতে পারে তাহলে তো ভালো কথা, কিন্তু এখানে চান্স খুবই কম আছে একবারে ব্রেক করার। এখানে আমার মনে হচ্ছে এখানে যাবে একটুখানি ছোটোখাটো একটা রিজেকশন নিতে পারে, 67K থেকে এখানে নিচের মধ্যে নেমে 66K কিংবা 65K পর্যন্ত এখানে আসতে পারে, এসে তারপরে ফাইনালি আবারও এখানে 67Kটাকে ব্রেক করে উপরে চলে যেতে পারে। তারপর নেক্সট এখানে আমরা দেখব 73,000। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবাইকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।